This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে এবার পশ্চিম মেদিনীপুরে হদিশ নেই প্রায় ৪৪,০০০ ভোটারের। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এসআইআর আবহে পশ্চিম মেদিনীপুরে হদিশ নেই ৪৪,০০০ ভোটারের। শুধু খড়গপুর শহরেই অ্যাবসেন্ট ভোটার প্রায় ২৫,০০০। কোথায় গেলেন এই হাজার হাজার ভোটার? একটাই কারণ, ওই জন্য আমরা যে আনট্রেসেবল বলে একটা ব্র্যাকেটে নিয়ে এসেছি। আনকালেক্টেবল ফর্মস যেটা বলছে, যে ফর্মস আমরা হয়তো দিতে পারিনি বা দিয়ে আমরা তুলে আনতে পারিনি, বিভিন্ন কারণে হতে পারে। সবাই মিলিয়ে এই আপনি যে সংখ্যাটা বলেছে প্রায় ৪৪,০০০ লোক এই ক্যাটাগরিতে রয়েছে। খড়গপুরে বেশি আছে, খড়গপুরে এই একটা ক্যাটাগরি ২৫,০০০ আছে। আচ্ছা, টোটাল আমাদের এই চারটে ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত ২,০৪,০০০-এর উপরে লোক আছে এই চারটে ক্যাটাগরি মিলিয়ে। এক ধাক্কায় প্রায় ৫০,০০০ ভোটার কমতেই শুরু হয়ে গেছে জোর রাজনৈতিক তরজা। বাদ পড়েছে তৃণমূলেরই ভুয়ো ভোট ব্যাংক, দাবি করেছে বিজেপি। কমিশনের তাড়াহুড়োয় কাজ অসম্পূর্ণ, পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। আমার মনে হয় নির্বাচন কমিশন যদি সারা বছর যেভাবে ভোটার লিস্ট প্রক্রিয়া সংশোধন হওয়া উচিত, যে মারা যাচ্ছে, শিফটিং হচ্ছে, কেউ এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, তার নাম এখানে রয়ে যাচ্ছে, ওখানে গিয়ে ওঠাচ্ছে, এই পুরো প্রসেসটাই তো নির্বাচন কমিশনের আন্ডারে হয়। এখানে তো তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা বসে নাম চেঞ্জ করে না। তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। আজকে মেদিনীপুরে হাজার হাজার ভোটার, খড়গপুর সহ বিস্তীর্ণ জায়গায় ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটাররা হদিশ হয়ে গেছে। তাই এই জাতীয় ভোটার তৃণমূলের সম্পদ। ফেক ভোটার, ভুয়ো ভোটার, মিসিং ভোটার দ্বারা ব্যাপকভাবে তৃণমূল এই ভোটারদের ভোটে জিতে আসছিল। আর এই মুহূর্তের সব থেকে বড় যে খবরে আমরা নজর রেখেছি, এসআইআর আবহে পশ্চিম মেদিনীপুরে হদিশ মিলছে না প্রায় ৪৪,০০০ ভোটারের, যার মধ্যে শুধু খড়গপুর শহরেই অ্যাবসেন্ট ভোটার প্রায় ২৫,০০০। কোথায় গেলেন এই হাজার হাজার ভোটার জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুনলাম, বিজেপির পাল্টা অভিযোগও শুনলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রায় ৫০,০০০-এর কাছাকাছি ভোটার আচমকা উধাও হয়ে গেলেন কিভাবে? দেখো, ঠিক এই প্রশ্নটা কিন্তু গত কয়েকদিন আগে আমরা একটা খবর করেছিলাম, তোমার মনে থাকবে, যে খড়গপুর শহরে প্রায় ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই বলে কিন্তু বিএলওরা কিন্তু নোটিশ জারি করেছিলেন। এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে সেটাই যে আগামী দিনে সত্যি হলো সেটা কিন্তু গতকালকে জেলা শাসকের যিনি যেটা বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে, যে জেলাতে প্রায় ৪৪,০০০ ভোটার ইতিমধ্যে নিখোঁজ হয়েছে এবং মৃত ভোটারের সংখ্যাটাও দাঁড়িয়েছে প্রায় ৮৪,০০০-এর কাছাকাছি। এই ৪৪,০০০ ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অ্যাবসেন্ট বলছে প্রশাসনিক ভাষাতে। তাদের বক্তব্য যে যাদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছেছিল কিন্তু ফর্মটা রিটার্ন আসেনি বা কারো কাছে ফর্ম পৌঁছানো যায়নি, এইরকম সংখ্যাটা প্রায় ৪৪,০০০। এবং এটাকেই অভিযোগ করছে বিজেপি যে এগুলো প্রায় সবগুলোই ভুয়ো ভোটার, কেননা এই ভুয়ো ভোটারগুলোকে নিয়েই কিন্তু শাসক দল ভোটে জিতে আসতো। এবং তার সাথে যোগ করেছে যে মৃত ভোটারের সংখ্যাটা প্রায় ১,০০,০০০ ভোট কিন্তু জেলাতে এই ধরনের ভোটার ছিল বলে কিন্তু দাবি করছে বিজেপি। এবং সেই বিজেপির সেই অভিযোগকে কিন্তু মান্যতা দিতে চাইছে না তৃণমূল কিন্তু গ্রুপতে এসআইআরকে দায়ী করছে যে এসআইআর এর কারণেই কিন্তু যে তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন যে এসআইআর লাগু করতে চেয়েছে তার ফলে কিন্তু এই ধরনের এই সমস্যাটা তৈরি হয়েছে। তার ফলে কিন্তু এই ভোটারদেরকে আপাতত অনেক ধন্যবাদ তোমায়।